বাংলাদেশ ৬৪ রানে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়ার সাথে সেকেন্ড টেস্টের প্রথম ইনিংসেই। আর ব্যাটিংয়ের অবস্থা করে জঘন্য লেভেলে ব্যাটিং করেছে আজকে। সাইডটা প্লেয়ারেই জিরো মারছে। তানজিদ তামিম, সাদমান ইসলাম, নাজমুল হাসান শান্ত, লিটন দাস, মানে সাইডটা প্লেয়ার, মেইন ব্যাটার সাইডটা প্লেয়ারের ডাব্বা মারছে। যেভাবে প্রথম টেস্ট জিতার পর যেভাবে একটা হাইপ উঠছিল, কিন্তু না, সেকেন্ড টেস্টটা ইয়া পুরাই করে দিছে, ডাব্বা মেরা করে, ফুল ডাব্বা মেরা দিছে, যে আমরা সবসময় ভালো খেলি না। তো এই জন্য প্রথম টেস্টটা দিচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, সেকেন্ড টেস্টটা এই এক করে বিনাশ করে নিছে। তার সিটে হুটাও দেখা গেছে না সেকেন্ড টেস্ট। ব্যাটিংয়ের অবস্থা, এই বলারও গলতে টুকটুক টুকটুক করে ৬৪ রানে নিছে। আমি তো ভাবছিলাম যেভাবে স্টারকে তোমার ২২ বলে ৫ উইকেট নিয়ে নিছে, ২২ বলে ৫ উইকেট, আমি তো ভাবছি মনে হয় ৩৬ রানের ভিতরে অল আউট হয়ে যাবে, ৩৬ রানের ভিতরে না, অবশেষে আমরা ৬৪ রানে গেছি, বলাররা টুকটুক টুকটুক করে করে নিছে। মানে তোমার অস্ট্রেলিয়া বোলারদের মাঝে স্টার কাজকে যেই লেভেলে ফর্মে, মানে যেই লেভেলে বল করছে, পুরো আগুন লেভেলের বল, মানে কি কইবা এটি। সে ২২ বলে আইয়া পাঁচটা উইকেট লইছে, ৪ রান দেয় ফার্স্টটা, ২২ বলে, হিসাব আসেনি। আর আমাদের ব্যাটিং আজকে ফুল জঘন্য লেভেলে হয়েছে, কিচ্ছু বলার নাই। মানে যেভাবে আমরা তাদেরকে উপরে তুলছিলাম, কিন্তু না, তারা, আমরা যেন আশা করছিলাম যে এই ম্যাচটাও জিতমু, সেকেন্ড টেস্টটা প্রথম টেস্ট দেখার পর, কিন্তু না, সেকেন্ড টেস্টের নাইমেই আমাদের আবেগের মাঝে ফুরাই হিসু করে দিয়ে দিচ্ছে। কি কই ভাইয়া, এখন দেখার বাকি যে সেকেন্ড ইনিংসে গিয়া বাংলাদেশে বলাররাও নেয় আর ব্যাটিংরা সেকেন্ড ইনিংসে গিয়া কী করে। প্রথম ইনিংস তো আগে সামলাক অস্ট্রেলিয়ার ব্যাটাররে, বলাররা যদি দেশের ভিতরে আটকাইতে পারে প্রথম ইনিংস অস্ট্রেলিয়ারে, সেকেন্ড ইনিংসে গিয়া তো কোনো কাম করে, তাহলে কাম ব্যাক করতো। আর না গেলে যে জায়গা তো ফাইসার হয়েছে, এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতা গেছে 100-100।